বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। আগামীতে ধানের শীষ জয়ী হলে আমরা পদ্মা ব্যারেজ নির্মাণ শুরু করব বলেন তারেক রহমান। ধানের শীষ নির্বাচনে জয়ী হলে পদ্মা ব্যারেজ নির্মাণের কাজ শুরু করা হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ বেলা 2:30টার পর রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তারেক রহমান এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি এতদিন উন্নয়নমূলক কাজ করতে পারেনি, সেজন্য আমরা এখন থেকে উন্নয়নমূলক সব কাজ করার চেষ্টা করব। এরপর জানাবো নৌপুলিশের স্পিড বোর্ডে আগুন, আহত এক। মংলার নৌপুলিশের স্পিড বোর্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এতে নৌপুলিশের সদস্য আহত হয়েছে। আজ মংলার দিগবাজার এলাকায় পশুর নদীতে এই ঘটনা ঘটে। এই ঘটনার পর উক্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এদিকে বিএনপিকে কেন্দ্র করে আবারও নাহিদ ইসলামের হুঁশিয়ারি। বিএনপি কেন্দ্র দখল করতে চাইলে 11 দলীয় জোট বসে থাকবে না। কিশোরগঞ্জে জামাতের সেক্রেটারিকে হত্যা করা হয়েছে বিএনপির নির্দেশে। আবার যদি তারা এদেশে সন্ত্রাসী ও ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়, 5 বারের দুর্নীতিতে চ্যাম্পিয়ন বিএনপির নেতারা সেটি কখনোই করতে দেওয়া হবে না বলে বিএনপিকে স্রেফ ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ এবং এই বাংলাদেশে কোনো সন্ত্রাসীর ঠাঁই হবে না বলে নিশ্চিত করেছেন নাহিদ ইসলাম। এবারে জানাবো সোনার দাম 1 লাফে বাড়ল 16,213 টাকা, এখন ভরিতে 2,86,000 টাকা। দেশের বাজারে আবার সোনার দামে বড় ধরনের লাভ দিয়েছে। 1 লাফে স্বর্ণের দাম 16,000 টাকা বাড়ানো হয়েছে। এই 16,000 টাকা বাড়ানোর ফলে এখন স্বর্ণের ভরিতে 22 ক্যারেটের 1 ভরি পিওর সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে 2,86,000 টাকা, যেটি গতকালও 16,000 টাকা কম ছিল। এবং সর্বশেষ জানাবো শেরপুরের সংঘাত এড়ানো যেত কিনা তা খতিয়ে দেখতে তদন্তের দরকার বললেন মাহাদি আমিন। শেরপুরের নির্বাচনী এলাকায় যে ধরনের সহিংসতার ঘটনা ঘটেছে, এই সহিংসতার ঘটনা কোনোভাবে এড়ানো যেত কিনা সেসব বিষয়গুলোকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান। তিনি জানিয়েছেন, জামাত ইসলামের নেতাকর্মীরা আসলে যে ধরনের কর্মকাণ্ড শুরু করেছে, এটা আদতে বিএনপিকে ফাঁসানো হচ্ছে কিনা কিংবা বিএনপির নেতাকর্মীদের দোষ আছে কিনা সেটি অধিকতর তদন্ত করা উচিত। কিন্তু বিএনপির নেতাকর্মীদের দ্বারাই মূলত হত্যার শিকার হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন আর কমেন্টে জানিয়ে দিন আপনি কোন দলকে ভালোবাসেন এবং কারা আগামীতে সবথেকে বেশি জনপ্রিয়, জামাত নাকি বিএনপি। কোন দলকে আপনি ভোট দিতে চান কমেন্টে পুরো বাংলাদেশের মানুষকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ধানের শীষ জয়ী হলে পদ্মা ব্যারেজ নির্মাণের কাজ শুরু করা হবে বললেন তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে আমরা পদ্মা সেতু করতে পারিনি ঠিক আছে, কিন্তু আমরা একটি পদ্মা ব্যারেজ নির্মাণ করব। আজ রাজশাহীতে তিনি জনসভায় এমন কথা বলেছেন। এ সময় তারেক রহমান আরও বলেছেন যে, বাংলাদেশের মানুষ মনে করে যে এখনই সময় এদেশের মানুষের একটি পরিবর্তন দরকার এবং সেই পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশটা
যেন সুন্দরভাবে চলতে পারে সেজন্য তারা কাজ করছে। আমরা মনে করি নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদেরকে সবাইকে একসঙ্গে মিলেমিশে থাকতে হবে। তিনি মনে করেন নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য, বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর বিএনপির অনেকগুলো প্রতিশ্রুতি রয়েছে, সেগুলো তারা করতে চায়। বিএনপির প্রতিশ্রুতির মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এছাড়াও আরও অনেক রকমের প্রণোদনা দেওয়া হবে বলে বলা হয়েছে। তারেক রহমান বলেছেন যে মাত্র 18 মাসের মধ্যে 1 কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবেন তিনি। তবে কিভাবে করবেন, কারণ দেশে তো বিএনপির কোনো আর্থিক কিংবা কোনো প্রতিষ্ঠান নেই, যেমনটা জামাত ইসলামের রয়েছে। এছাড়াও বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে তারা সবাইকে 2000 থেকে 2500 টাকা করে ফ্যামিলি কার্ড দিবে প্রতিটি পরিবারকে। 4 কোটি পরিবারকে যদি এই ধরনের ফ্যামিলি কার্ড দেয়, তাহলে যে পরিমাণ অর্থের দরকার হয় সেই টাকা বাংলাদেশের রাজকোষে আছে কিনা সেটা নিয়ে প্রশ্ন তুলেছে এবং বসিয়ে বসিয়ে সবাইকে যদি এভাবে খাওয়ায় সরকার, এর থেকে তো সরকার চাইলে সবার ভ্যাট মওকুফও করে দিতে পারে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এভাবে যদি চলতে থাকে তাহলে আদতে আগামীতে বাংলাদেশের অর্থনীতি কি ধ্বংসের দিকে যাবে নাকি ভালো দিকে যাবে সেটি বলা যাচ্ছে না। কারণ সবার একটাই কথা যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে দলকেই ভোট দেবে তারা দেখে শুনে বুঝে তারপরে ভালো রাজনৈতিক দলকে ভোট দেবে। নৌপুলিশের স্পিড বোটে আগুন, আহত 1। মংলায় নৌপুলিশের স্পিড বোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে 1 নৌপুলিশ সদস্য আহত হয়েছে এবং আরও বেশ কয়েকজন সেখানে উপস্থিত ছিল। মংলা নৌপুলিশ জানিয়েছে ঢাকা থেকে আসা তাদের অ্যাডিশনাল ডিআইজির আগমন উপলক্ষে বুধবার সন্ধ্যায় নৌপুলিশের হাই স্পিড বোটটি নিয়ে চালকসহ 2 জন পুলিশ সদস্য জ্বালানি তেল সংগ্রহের জন্য মংলা উপজেলা দিগরাজ বাজোয়া ঘাটে আসে। এ ঘটনার পরই নোঙর করে জ্বালানি তেল নেওয়ার জন্য বোটটি চালু করার সময় ব্যাটারির সংযোগ স্থলে স্পার্ক সৃষ্টি হলে হঠাৎই বোটে আগুন ধরে যায়। জ্বালানি তেলের উপস্থিতিতে আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। ঘটনায় তড়িঘড়ি করে নামার সময় একজন বোটে সাঁতার কেটে কিনারে উঠতে সক্ষম হলেও চালক কাজী মাহবুব 28 আগুনে পুড়ে আহত হয়। তাকে প্রথমে মংলা বন্দর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হয় দ্রুত উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয় মংলা নৌপুলিশের ওসি এইচ.এম. লুৎফর কবির গণমাধ্যমকে বলেছেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে জ্বালানি তেল থাকায় মুহূর্তের মধ্যে বোটটি পুড়ে গেছে। এই ঘটনার সমস্যা সম্পর্কে আবারও তদন্ত করা হচ্ছে এবং বলা হচ্ছে যদি এই ঘটনা কেউ ইচ্ছাকৃতভাবে ঘটিয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। তাই সেখানে অধিকতর তদন্ত করা হচ্ছে যাতে করে মূলত কেউ এই ধরনের যদি নাশকতা ঘটনা তারা কেউ ঘটিয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। বিএনপি কেন্দ্র দখল করতে চাইলে আমরা 11 দল তাদেরকে ছেড়ে দেব না, বললেন নাহিদ ইসলাম। বিএনপি যদি পূর্বের ন্যায় আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করে, তারা যদি আবারও চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী কর্মকাণ্ড করে, তাহলে বিএনপিকে ছাড় দেওয়া হবে না বলে স্রেফ নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়েছেন। আজ ঢাকায় তার নির্বাচনী আসনে গণসংযোগ চালানোর সময় নাহিদ ইসলাম এই হুঁশিয়ারি দেন তারেক রহমানকে। যদিও এর আগে নাহিদ ইসলাম তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেছেন, বিদেশ থেকে পালিয়ে আসা 5 বারের চ্যাম্পিয়ন দুর্নীতি মাস্টার মাইন্ড তারেক রহমান একসময় তিনি খাম্বা লিমিটেড নামে পরিচিত এবং দুর্নীতিতে 5 বারের চ্যাম্পিয়ন। 21শে আগস্টের গ্রেনেড হামলা মামলার খুনি বলতো শেখ হাসিনা, এমন কথাও বলেছে। তবে এই ঘটনায় তারেক রহমানকে উক্ত মামলা থেকে আদালত মুক্ত করে দিয়েছে, কিন্তু তিনি যে পরপর 5 বারের দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিলেন এসব বিষয় সামনে এনে নাহিদ ইসলাম জানিয়েছেন উক্ত ব্যক্তির কাছে কেউই নিরাপদ নয়। জামাত ইসলামের কিশোরগঞ্জে এক সেক্রেটারিকে হত্যা করা হয়েছে সম্পূর্ণ বিএনপির মদতপুষ্ট সন্ত্রাসীদের দিয়ে। এদের হাতে বাংলাদেশ নিরাপদ হতে পারে না। সারা বাংলাদেশে তারা যেভাবে হত্যাযজ্ঞের ঘটনা ঘটাচ্ছে, দেশের সাধারণ মানুষ তাদেরকে আগামীতে কোনোভাবেই ভোট দেবে না এবং বাংলাদেশটাকে যে ভালো অবস্থানে নিয়ে যেতে হবে সেজন্য সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এক লাফে সোনার দাম বাড়ল ১৬,২১৩ টাকা, এখন ভরি ২,৮৬,০০০ টাকা। দেশের বাজারে আবার সোনার দাম বাড়ানো হয়েছে। সবথেকে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এখন ১১.৬৪ গ্রাম। সোনার দাম এক লাফে বাড়ানো হয়েছে ১৬,২১৩ টাকা। এতে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২,৮৬,০০১ টাকা। এর মধ্যে অতীতের সব রেকর্ড ভেঙে এখন সোনার দাম নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে স্থানীয় বাজারে। তেজাবি সোনার পাকা সোনার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। আজ ২৯শে জানুয়ারি সকাল ১০টা ১৫ থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে জুয়েলারি বাংলাদেশ অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার ২৯শে জানুয়ারি বাজুস স্ট্যান্ডিং কমিটির অন প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিশেষ করে বর্তমান সারা দেশে যে ধরনের যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে কারণে মূলত সোনার দাম বৃদ্ধি পাচ্ছে। আসলে সোনার দাম বৃদ্ধি পাওয়ার পিছনে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের এই যুদ্ধ পরিস্থিতি দায়ী নয়, এর পেছনে যুক্তরাষ্ট্রের সরকার ডোনাল্ড ট্রাম্প তারও বড় ধরনের দায় রয়েছে। তিনি যখনই রাশিয়ার বিপুল সংখ্যক ট্রেজারি বন্ডের টাকা যখন আটকে দিয়েছে তখনই চীন সহ আরও অনেক রাষ্ট্র সোনা কিনতে শুরু করেছে। সোনা আস্তে আস্তে সবাই কিনছিল এবং সোনার দাম বাড়ছিল। শেষ পর্যন্ত স্বর্ণের দাম এতটা বেড়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র আবার নতুন করে ইরানে হামলার সুযোগ খুঁজছে। এই ঘটনায় সাধারণ যারা বিনিয়োগকারী রয়েছে তারা ডলারের উপর আরও আস্থা রাখতে পারছে না। তাই তারা ডলারের পরিবর্তে এখন তাদের এই টাকাগুলোকে এখন তারা মনে করে যে সরাসরি এখন ডলারের পরিবর্তে তারা এখন টাকাতে কনভার্ট করতে চায়। সেজন্য ডলারের দাম ধীরে ধীরে কমে যাচ্ছে এবং আস্তে আস্তে সোনার দাম বেড়ে যাচ্ছে। সবাই যেহেতু ডলারকে এখন আর সেফ মনে করছে না, সুতরাং এই ব্যাপারটি এমন সময় ঘটছে।